নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলে কাতলা মাছের একটি রেসিপি। বিয়েবাড়িতে দুপুরবেলা দেখবেন গরম ভাতের সাথে এইভাবে একটা কাতলা মাছের রেসিপি কিন্তু আমাদের সার্ভ করে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। সেই কাতলা মাছের রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখি আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। এর জন্য প্রথমেই আমি কাতলা মাছকে খুব ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। প্রায় 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছি। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছের পিসগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছের পিসগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছ কিন্তু একটু ভালো করে ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। দেখুন আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এইভাবে আমি মাছগুলোকে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এইভাবে বাকি সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। এবার আমি গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। মাছ ভাজার তেলে আমি রান্নাটা করব না, ফ্রেশ তেলে রান্নাটা করব। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মাছের ঝোলে আলু দেবো, তাই আলুগুলোকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমার চ্যানেলে কিন্তু মাছের নানা রেসিপি দেওয়া আছে, সেগুলোও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। দেখুন আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে আলুগুলোকে কিন্তু আপনাদেরও ভেজে নিতে হবে। আলু ভেজে নেওয়ার পর বাকি তেলে আমি রান্নাটা করব। এতে আমি ফোড়ন দেব গোটা জিরে, এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দেব বেটে রাখা পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্টটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে আমাদের ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও পেঁয়াজ বাটার সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে, তাই মশলা কষানোর কাজটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে করতে হবে। মশলা থেকে তেল উপরে উঠে আসা না পর্যন্ত আমাদের কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। এবার আমি 3 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দই দিলে তবেই কিন্তু মাছের গ্রেভির টেস্টটা খুব বেশি ভালো হবে। বিয়েবাড়ির রান্নায় কিন্তু টক দই ইউজ করা হয়, আপনারাও কিন্তু অবশ্যই ইউজ করবেন, তাহলে কিন্তু মাছের গ্রেভির টেস্টটা খুব ভালো হবে। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে টক দইটাকেও আমি খুব ভালো মতো মশলার সাথে আর আলুর সাথে কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো আমি মশলার সাথে টক দইটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। মাছের পিসগুলো দিয়েও খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। আর মশলার সাথে মাছটা কষানোর সময় আমি একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না আর মশলা কষানোটাও খুব ভালো হবে। আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব মশলার সাথে মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। খুব ভালো মতো আমি মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখে দেব, তাহলে মশলার সাথে মাছটা খুব ভালো মতো কষানো আমাদের হয়ে যাবে।
5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে, কি সুন্দর একটা কালার হয়েছে আর খুব সুন্দর কিন্তু স্মেলও দিচ্ছে। যখন বাড়িতে করবেন নিজেরাই বুঝতে পারবেন। খুব ভালো মতো মিশিয়ে দিলাম। এবার আমি দেবো পরিমাণ মতো জল। যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী এবার জল কিন্তু আমাদেরকে দিতে হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলের গ্রেভিটা একটু গাঢ় হলেই বেশি ভালো লাগে খেতে। দেখবেন বিয়েবাড়িতে একটুখানি গাঢ় ঝোলই আমাদের কিন্তু খেতে দেয়। মাছটাকে ঝোলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি দেব সামান্য একটু চিনি। টক দই দিয়েছি তাই একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য কয়েক দানা চিনি দিলাম। আর দেব শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে মাছের ঝোলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দেব। আর এতটুকু গ্রেভি আমি রাখবো, আপনারা আপনাদের পরিমাণ মতো মাছের ঝোলের গ্রেভিটা রাখবেন। এবার আমি কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই কাতলা মাছের ঝোল সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, দেখেই কিন্তু বেশ লোভ লাগছে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।